আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা প্রতিবেদন দেখব। প্রতিবেদনটা দেখলে অবশ্যই আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে, আমি আশাবাদী। কি বিভৎসতা! এই বিভৎসতা দেখেই অনেকেই আছে সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। এই নেতাদের কথা হচ্ছে, তুমি ওদেরকে না মারলে ওরা তোমাকে মেরে দিবে। এই কথা শুনেই অনেকেই সেনাবাহিনীতে যোগ দেয় এবং দেশের জন্য লড়ে, দেশের শত্রু নিধনের নামে মুসলিমকে হত্যা করে। বলছি সেই ইসরায়েল এবং গাজার কথা। চলুন তাহলে আমরা প্রতিবেদনটা দেখি। আর আজকের ভিডিও ক্রেডিট হচ্ছে RTV নিউজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। প্রতিটি যুদ্ধই যেন এক একটি বিভৎস গল্প। কিছু গল্প বীরত্বের, কিছু গল্প নির্মমতার। তবে গাজার এই গল্পটা কেবলই মৃত্যু আর নির্মম নৃশংসতার। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে গাজার মাটি থেকে ফেরা ইসরায়েলি সেনাদের বর্ণনায় ফিলিস্তিনের ভয়াবহ চিত্র, যে গল্প হার মানিয়েছে পৃথিবীর সকল পৈশাসিকতাকেও। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধে যোগ দিয়েছিলেন 26 বছরের ইসরায়েলি যুবক ইউভাল গ্রিন। নিজের দেশকে রক্ষার তাগিদে এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। কিন্তু যুদ্ধের ময়দানে পা রাখার পরই পাল্টে যায় তার চিন্তাধারা, জেগে ওঠে মানবতাবোধ। ইউভাল জানান, একদিন গাজার রাস্তায় দেখতে পান ফিলিস্তিন মরদেহ পড়ে আছে, আর বিড়ালগুলো কামড়ে খাচ্ছে সেই দেহ। তার ভাষায়, ডানে বা বামে যেখানেই তাকাবেন শুধুই ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা। এটাই গাজার বাস্তবতা। যুদ্ধের কয়েকদিন পরেই তিনি ইসরায়েলি নেতাদের মুখে শুনতে পান গণহত্যার আহ্বান। পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার নিসিম ভাতুরি বলেন, গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলার কথা। এমনকি প্রখ্যাত ইহুদি ধর্মগুরু এলিয়াহু মালিও একই সুরে বলেন, তুমি যদি তাদের হত্যা না করো, তারা তোমাকে হত্যা করবে। ইউভাল বলেন, গাজার পুরো জনগোষ্ঠীকে হত্যার কথা বলা হচ্ছিল, যেন এটি খুব স্বাভাবিক একটি ধারণা। এর ফলস্বরূপ অনেক সেনা প্রতিশোধের তাগিদে সেখানে প্রবেশ করে ঘটিয়েছে নির্মম সব ঘটনা, যার ফলে অনেক সেনাই তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশ না করা আরেক সেনা জানান যে গাজায় নিরীহ মানুষের উপর নির্যাতন আর হত্যার ঘটনায় সেনারা গর্ব করতেন। তারা এতটাই স্বাভাবিকভাবে এই বর্ণনা দিত যেন এটি কোনো সাধারণ ঘটনা। বন্দীদের এমন ভাবে চোখ বেঁধে রাখা হতো যাতে তারা নড়াচড়া করতে না পারে। তাদের দেওয়া খাবারের অবস্থা ছিল আরো অমানবিক। এ দলের আরেকজন 29 বছরের মাইকেল অফারজিভ, যিনি ড্রোন ক্যামেরায় যুদ্ধ পর্যবেক্ষণ করতেন, একদিন সরাসরি গাজার মাটিতে গিয়ে চরম ধাক্কা খান। তিনি বলেন, গাড়ির জানালা খুলতেই এমন গন্ধ পেয়েছেন যেন দাঁড়িয়ে আছেন মাংসের বাজারে। এমনকি মাটিতে নেমে নিজের চোখে দেখেন রাস্তায় পড়ে থাকা মাংসের টুকরো। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটি আসে 2023 সালের ডিসেম্বর মাসে। মাইকেল জানান, আত্মসমর্পণের চেষ্টা করা 3 ইসরায়েলি জিম্মিকেও তার সহকর্মী সেনারা গুলি করে হত্যা করে। এই ঘটনার পর মাইকেল ভাবতে বাধ্য হন, নৈতিকতার কোন স্তরে এসে পৌঁছেছে তারা। বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েলি বাহিনীর মধ্যে নৃশংসতার পিছনে রয়েছে বাহিনীর ক্রমবর্ধমান ধর্মীয়করণ। সামরিক বাহিনীতে ডানপন্থী ইহুদি জাতীয়তাবাদীদের সংখ্যা দ্রুতই বাড়ছে, আর এভাবেই ইহুদি শ্রেষ্ঠত্বের বার্তা ছড়িয়ে দিয়ে সেনাদের গড়ে তোলা হচ্ছে নীতিহীন ও নৃশংস। যুদ্ধ কখনোই মানবতার জন্য আশীর্বাদ নয়। গাজার ঘটনা তারই আরেকটি নির্মম প্রমাণ। যে সেনারা একদিন দেশ রক্ষার স্বপ্ন দেখেছিল, তারাই আজ অনুতাপ আর বিভ্রান্তির ভারে জর্জরিত। কারণ গাজার এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ড নিয়ে নয়, বরং মানবতা, নৈতিকতা আর রাজনীতির এক গভীর সংকট। প্রতিটি ধ্বংসস্তূপ যেন প্রশ্ন তুলছে, এই সহিংসতা কি কখনো শেষ হবে? প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ ধরে প্রতিবেদনটা দেখলেন। প্রতিবেদনটা দেখে আসলে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন অবস্থা।
যদি আমরা দূরে থেকে শুধুমাত্র শুনে এবং দেখে যদি এই হয়, যারা এর ভুক্তভোগী তাদের ভিতরে কি হয়, কল্পনার বাইরে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। নিশ্চয়ই তিনি ভালো সুফল নিয়ে আসবেন। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।